নমস্কার দর্শক, আমি সিদ্ধার্থ। ২০১৯ সাল থেকে তৃণমূল পার্টি কিন্তু ট্রেন্ড সেট করে দিয়েছে। যেই ট্রেন্ডটা কিন্তু আপনাদের নজরে পড়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার নজরে পড়েছে। মারাত্মক ট্রেন্ড, ভোট জেতার ফর্মুলা। এই ফর্মুলা ব্যবহার করলে সবাই কিন্তু ভোট জিতে যেতে পারে। যেমন ধরুন ২০১৯ সালের নির্বাচন, মানে লোকসভার নির্বাচন, দ্বিতীয়বার লোকসভা। সেখানে একটা প্রকল্প ইন্ট্রোডিউস হলো, নাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, যেখানে মেয়েদেরকে 500 টাকা করে দেওয়া হবে। ২০১৯ সালের বাজেটে ডিক্লেয়ার করা হলো নির্বাচনের আগে, নির্বাচনকে চিন্তা করে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা মা বোনেদের অ্যাকাউন্টে চলে যাবে। ২০২১ সাল একদম বিধানসভা নির্বাচন, তার আগে একটা নতুন প্রকল্প লঞ্চ হলো, স্বাস্থ্য সাথী। প্রশান্ত কিশোরের মাথা থেকে এসছিল প্রতিটা পশ্চিমবাংলার নাগরিককে এইটা দেওয়া হবে 5 লাখ টাকা পরে ইন্স্যুরেন্স ক্লেম, ক্যাশলেস না মেডিক্লেম এটা সরকারই বলতে পারবে, কিন্তু 5 লক্ষ টাকা খরচায় সবাই ট্রিটমেন্ট করতে পারবে সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে। মাস্টার স্ট্রোক ২০২১ নির্বাচন জিতে গেল। সবাই দলে দলে গিয়ে নাম নথিভুক্ত করলো, একটা করে প্লাস্টিকের কার্ড পেলো, হয়ে গেল স্বাস্থ্য সাথী, মাস্টার স্ট্রোক উইন। ২০২৪ সাল বাজেট, লক্ষ্মীর ভান্ডার 500 টাকা ইনক্রিজ হয়ে গেল, যেটা 500তে ছিল সেটা হয়ে গেল 1000 টাকা। তপশিলি জাতি উপজাতিদের জন্য 1250 টাকা। তার মানে কি দেখলাম বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার দিল, যেই দলটা 19 সালের নির্বাচনে কম আসন পেয়েছিল তারা বেশি আসন পেয়ে গেল। তার মানে এইটা একটা মাস্টার স্ট্রোক। নির্বাচন এলেই একটা করে মাস্টার স্ট্রোক, নির্বাচন জেতার হাতিয়ার। আর 26 সাল 25 সালে কিন্তু কিছু পাওয়া যায়নি, কেন নির্বাচন ছিল না। 26-এ দুটো মাস্টার স্ট্রোক নিয়ে এসছে, 15 বছর ডবল ধামাকা। একটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা আবার বেড়ে গেল, এটা হয়ে গেল মা বোনদের 1500 টাকা। আর এবছর কিন্তু বাচ্চাদেরকেও ছাড় দেয়নি, মানে 18 থেকে 40 যুবরা যারা কিনা বেকার, 5 বছরের জন্য 1500 টাকা করে বেকার ভাতা দেওয়া হচ্ছে। মানে একটা ডোজ দিয়ে হবে না, ডবল ডোজ। মানে এবছর 26-এ লক্ষ্মীর ভান্ডারে 500 প্লাস যুব সাথী বলে যে প্রকল্প, যুবদের জন্য, যে চাকরি করুক না করুক কোনো কিছু যায় না, টাকা নাও আর আমাকে ভোটটা দাও।